সালাম আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আমরা কিছুদিন ধরে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু কিছুদিন নয়, বিগত বছরগুলোতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে রোজ দেশের কোথাও না কোথাও স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, গ্রামীণ অঞ্চলগুলোতে পানি শূন্যতা দেখা যাচ্ছে এবং হসপিটালগুলোতে রোগীর সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। তো এমতো অবস্থায় এই তাপমাত্রা বৃদ্ধির কারণ বা পরিবেশের এই বিপর্যয়ের কারণ সম্পর্কে এবং এর প্রতিকার সম্পর্কে আজকে আমরা কথা বলবো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের সম্মানিত শিক্ষক জনাব আশরাফুজ্জামান প্রামাণিক স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার আপনি কেমন আছেন? স্যার স্যার আমাদের এই বর্তমান অবস্থা নিয়ে যদি কিছু বলবেন। ধন্যবাদ। আসলে বৈশ্বিক উষ্ণতার কারণ তো নানাবিধ। এটাকে যদি প্রধানত দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে এক ন্যাচারাল, প্রাকৃতিক ভাবে হতে পারে, আর একটা হতে পারে মানব সৃষ্ট। তো ন্যাচারাল বা প্রাকৃতিক ভাবে যেটা আমরা বলবো, সেটা হচ্ছে এল নিনো লা নিনোর কনসেপ্টটা আমরা মোটামুটি জানি। এটা বিভিন্ন সময় কিন্তু এই বৈশ্বিক উষ্ণতাটা আসে। এখন দেখা যাচ্ছে যে এল নিনোর প্রভাবটা এই উপমহাদেশে, এশিয়ান সাউথ কন্টিনেন্টের দিকে এই প্রভাবটা আসছে। এটা কতদিন থাকবে? এটা হতে পারে স্থায়ী, 6 মাস হতে পারে, আবার 1 বছর হতে পারে, বা কয়েক মাস হতে পারে। এটা প্রাকৃতিক ভাবে হতে পারে। আর মানব সৃষ্ট তো অনেক কারণ, নানাবিধ। এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারে, নগরায়ন হতে পারে। দেখা যাচ্ছে যে যানবাহনের যে কালো ধোঁয়াটা, সেখান থেকে যে ধরনের টক্সিক গ্যাসগুলো আসতেছে, নাইট্রাস অক্সাইড হতে পারে, কার্বন মনোক্সাইড হতে পারে, ইন্ডাস্ট্রি থেকে যেগুলো ধোঁয়া আসতেছে, সেগুলো কিন্তু মানে টেম্পারেচার বেড়ে যাওয়ার একটা কারণ। তো আরো অনেক কারণ আছে যেগুলো আমরা দেখাতে বন উজাড় করে দিচ্ছি, তা সবুজ নগরায়ণ পরিবেশগুলোকে আমরা ওইভাবে রাখছি না। তো পরিকল্পিত নগরায়ণ আমাদের ওইভাবে না থাকার কারণবশত দেখা যাচ্ছে আমাদের নানাবিধ কারণবশত টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আর সম্প্রতি কেন অনেক আগে থেকেই যে গবেষকরা যেটা বিষয় নিয়ে গবেষণা করছে, বৈশ্বিক উষ্ণতা, যেটা ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের অনেক কারণ কারণ তারা দেখিয়েছেন। তো তারা দেখিয়েছেন যে নগরায়ন, সেই সাথে শিল্পায়ন, আবার তোমার হচ্ছে যে মানুষের যে ভিতরে যে কনস্ট্রাকশনের যে কাজগুলো, এই কাজগুলো কারণের সাথে আমরা অপরিকল্পিত ভাবে কাজ করার ফলে আমাদের যে যে জায়গা থেকে আমাদের কার্বন ডাই অক্সাইডটা রিলিজ হবে, যে জায়গা থেকে আমাদের অক্সিজেন বেশি পরিমাণে আসবে, সেই জিনিসগুলো আমরা পাচ্ছি না। তো এই কারণবশত এই জিনিসগুলো উষ্ণায়ন তো বেড়ে থাকবে। তো আমার মনে হয় যে এই দুটো কারণেই মূলত বেশি, মানব সৃষ্ট কারণ আর একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে। স্যার এখন এই পরিবেশ, এই অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে হলে আমাদের কি কি করা উচিত? আমাদের না, আমাদের করণীয় তো অনেক আছে, করণীয় আছে। আমরা যদি শহরে যারা থাকি, আমাদের আশেপাশে আমাদের যারা, মনে করো যে আমাদের আমাদের যার যে অবস্থান থেকে, আমি যদি শহরে আমার নিজের বাসা থাকে, তাহলে আমি সবসময় একটু চিন্তা করব যে আমার ছাদটা যেন ওই রকম হয়, গ্রিনারি দিয়ে পড়ে, জল ছাদ কৃষি এখন কিন্তু অনেকেই এটা কনসেপ্ট নিচ্ছে। তারপর আমার যদি মনে হয় যে আমার পুকুর থাকে গ্রাম অঞ্চলে, তাহলে আমি চিন্তা করব যে পুকুরের আশেপাশে কিছু গাছ লাগিয়ে দিব। তার মানে আমার চিন্তা ভাবনা থাকবে এরকম যে আমার হাতের কাছে যতটুকু জায়গা থাকবে, সেই জায়গাটাকে আমি গ্রিনারি করব, যাতে আমি মোর অক্সিজেন পাই। সেই সাথে যে কোনো অবকাঠামোগত করতে গেলে আমাকে পরিকল্পনা নিতে হবে যে সেগুলোকে ডেভেলপ করার জন্য আমার যেটা করতে যাচ্ছি সেটা আসলে কতটুকু এটা পরিবেশের বিপর্যয় আসতেছে। হ্যাঁ, এখান থেকে কি পরিমাণ এই যে বললাম যে দূষিত গ্যাসগুলো আসতেছে, কার্বন মনোক্সাইড, কার্বন নাইট্রাস অক্সাইড, ভেহিকেল থেকে হোক আর হচ্ছে তোমার যে কোনো কলকারখানা থেকে হোক, এগুলোকে আমরা কিভাবে ইয়ে করতেছি, মানে এটাকে কমানোর জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছি, এই ধরনের কিছু কারণ। আমরা যে যে অবস্থানে আছি, আমি যদি ইন্ডাস্ট্রির মালিক হই, শিল্পপতি হই, তাহলে আমার অবশ্যই চিন্তা করতে হবে আমার আমার কলকারখানা থেকে যে ধরনের গ্যাস আসতেছে, সেই গ্যাসগুলোকে কিভাবে আমি এটাকে কমাবো। আর আমি যদি একজন সাধারণ নাগরিক হয়, তাহলে আমার চিন্তা ভাবনা থাকবে যে আমি যে কাজটাই করি না কেন, তো আমি যেন গাছ নিধন না করে, বরঞ্চ বর্ষাকালে হোক বা বৃক্ষ রোপণের সময় হোক, সেই সময় বেশি বেশি করে গাছ লাগাই। তাহলে দেখা যাবে যে সবুজায়ন হবে, সবুজ প্রকৃতি হবে। নগরায়ন হোক, ঠিক আছে, আমরা এটাকে সাপোর্ট করি। তো নগরায়ন তো পরিকল্পিত ভাবে নগরায়ন করতে হবে, যেখানে আমার বাচ্চাদের জন্য খেলা মাঠ থাকবে, প্লেগ্রাউন্ড থাকবে, পার্ক থাকবে। তো সেই ধরনের চিন্তা ভাবনা করে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের অনেকাংশে দেখা যাবে যে বিশেষ করে নগর অঞ্চল, নগরগুলোতে তোমার হচ্ছে কি বলো, এই যে হিট আইল্যান্ড ইফেক্ট, যেটা পেভমেন্ট থেকে যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচার অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে পারবো।
ধন্যবাদ স্যার আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের পরিবেশটাকে বাসযোগ্য করতে হলে আমাদেরকেই সবাই একের সাথে হাতে হাত মিলে কাজ করতে হবে। আশা করি সবাই আপনারা আমাদের পরিবেশ সংক্রান্তে নিজ নিজ জায়গা থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং আমাদের এই পরিবেশটাকে বাসযোগ্য হিসাবে গড়ে তুলবেন। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার